আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই গেল। তো ঈদের বড় ভিডিও আসলে আপলোড করা হয় নাই। চাঁদরাতে গিয়েছিলাম বোনের বাসায়। সেখানে গিয়েছিলাম, ভাগ্নি হাতে মেহেদি পরিয়ে দিয়েছে আমাকে, আমার মেয়েকে। মা মেয়ে দুইজনে মেহেদি পরে রাত্রে 1:30 বাজে বাসায় আসছি। সকালবেলা আবার ঘুম থেকে উঠে ঈদের ড্রেস পরে চলে গেলাম বাইতুল মোকাররম ঈদের নামাজ পড়তে সবাই মিলে। ঈদের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। যেহেতু রান্না বান্না করতে হবে তাই আর সময় নষ্ট করি নাই। নামাজ পড়ে এসেই কাজে লেগে গেলাম রান্না বান্না করার জন্য। যথারীতি সেমাই পায়েস। আমার বাচ্চারা গরুর মাংসের থেকে মুরগির রোস্টটা খুব পছন্দ করে, তাই তাড়াতাড়ি করে তাদের জন্য আগে মুরগির রোস্টটা রান্না করলাম। যেহেতু বাচ্চারা খাবে, তাড়াতাড়ি করে মুরগির রোস্টটা রান্না শেষ করলাম। অন্য চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর আজকে যে গরম পড়েছে তাতে রিচ ফুড খেয়ে হজম করাটাও মুশকিলের ব্যাপার। যাই হোক, টুকটাক করে রান্না শেষ করলাম। গরুর মাংস, মুরগির রোস্ট, বেগুন ভাজি, আরও অনেক কিছুই করলাম। তারপরে দুপুরে চলে গেলাম ননাসের বাসায়, রান্না করে একসাথে সবাই মিলে বসে খাবো। তো এই যে দুপুরবেলা সবাই খেতে বসেছি। আমার ভাগ্নি মহাবতী শরবত তৈরি করেছে। ঈদের দিন সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমি আসলে এটা এনজয় করি। আর মুরব্বীরা থাকলে মুরব্বীদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করলে তাদেরও যেমন ভালো লাগে, বেসিক্যালি আমারও খুব ভালো লাগে যে ঈদের দিন সবার সঙ্গে দেখা হয়। সকালবেলা বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল নামাজে যাওয়ার আগে। এই যে বিকালবেলা আবার একটু স্ন্যাক্স আইটেম তৈরি করলো বাচ্চাদের জন্য। বিকালে আমরা সবাই মিলে একটু বের হইলাম, পাশেই গিয়েছিলাম। সবুজ প্রকৃতি, ভালোই লাগতেছে, একটু ঘোরাফেরা করে আসলাম। ঈদের দিনে লোকজনও এখানে কম ছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। যাই হোক, সুন্দর জায়গাটা। প্রতিবার ঈদে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরার চেষ্টা করি, বাচ্চাদেরও কিনে দেই, কিন্তু এবার বাচ্চাদের ম্যাচিং ড্রেস রাখে নাই। আমি আর আমার জামাই ম্যাচিং ড্রেস যেহেতু পরেছি, তাই দুজনে মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম। আমার মেয়ে ছবিগুলো তুলে দিল। যাই হোক, সুন্দরই তুলেছে মাশাল্লাহ। আমার মেয়েকে যদি বলি একটু ছবি তুলে দাও, তাহলে তার খুব বিরক্ত লাগে। তো যেহেতু ম্যাচিং ড্রেস পরেছি, সেহেতু একটু ছবি তুলব না সেটা হয়? বিয়ের পরে এমন একটা সময় ছিল যে ঈদের দিন সারাদিন রান্না করতে করতে কেটে যেত। আর এখন যে চেষ্টা করি দুপুরের পরে বাচ্চাদের নিয়ে একটু বের হতে, বড়দের বাসায় যেতে। তো গিয়েছিলাম শান্তার বাসায়। তো হঠাৎ করেই গেলাম দেখা করতে, ঈদের পরে দেখা করা হয় নাই। তো ওখানে গিয়ে ডিনার করে নিলাম। সবারই যাওয়ার কথা ছিল, বাট কেউই যায়নি, শুধু আমরা আর অনু ভাই গিয়েছিলাম। ওখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে রাত্রে প্রায় 12টা বাজে বাসায় চলে আসব। ওদের বাসার সামনে রাস্তাগুলো এত সুন্দর করে সাজাইছে ঈদ উপলক্ষে, দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়িতেই আসলাম কিনা। চারপাশ দিয়ে এত সুন্দর করে সাজানো। এবারের ঈদটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোই কেটেছে। ধন্যবাদ সবাইকে।